যারাই ক্ষমতায় গেল তারা আসলে শাসকগুলো ভালো হলো না, তখন গণভোট এবং ভোটের কোনোই মূল্য নেই। যদি আপনি ভোটের মাধ্যমে ভালো লোকগুলো বাছাই করতে পারেন, দেশ ভালো চলবে। পুরানো দলগুলো এবং নতুন দলের যে সমন্বয় সংমিশ্রণে যদি একটা দল ক্ষমতা আসে, তাহলে হয়তো বা মনে হয় যে দেশের জন্য ভালো হবে। আচ্ছা, এই পর্যন্ত তো বাংলাদেশে অনেক সরকার আসলো, তা আপনার কি মনে হয় সফলভাবে দেশ চালাইতে পারছে কোন সরকার? আপনি যদি সফলভাবে যদি মনে করেন 1975 সালের পরে মুজিব সরকার তো একদম ব্যর্থ একটা সরকার ছিল। তারপরে যারা আসছে তাদের মধ্যে মনে করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এরশাদ সাহেব, তারা দুজনই হয়তোবা আপনি পর্যায়ক্রমে যদি ধরেন তাহলে তারাই সফল। হয়তোবা কেউ একটু এগিয়ে থাকবে এবং কেউ একটু পিছিয়ে থাকবে। এছাড়া যারা আসছে আসলে কেউ ওইভাবে সফল মনে হয় না আমার। কিন্তু শহীদ জিয়া এবং আপনার যে এরশাদ চাচা, তারা দুজনই সফল। বিএনপি চাইতেছে সরাসরি ভোট আর জামাত চাইতেছে গণভোট। আপনার কি মনে হয় কোনটা হইলে ভালো হয়? আসলে ভোট তো দীর্ঘ যে 17 বছর তো আসলে মানুষ ভোট দিতে পারেনি, সেহেতু ভোট হয় আগে জরুরি। এবং গণভোট এবং ভোটের মধ্যে তেমন একটা পার্থক্য নেই, কারণ গণভোটও আমরা জনগণ দেবো এবং আপনার ভোটও আমরা জনগণ দেবো। কিন্তু আসলে আমাদের মূল পরিবর্তনটা হতে হবে, যারা শাসক তাদেরকে পরিবর্তন হতে হবে। আপনি গণভোট দিলেন, যারাই ক্ষমতায় গেল তারা আসলে শাসকগুলো ভালো হলো না, তখন গণভোট এবং ভোটের কোনোই মূল্য নেই। কিন্তু আগে হতে হবে যারা নেতৃত্বে আছে তাদের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে এবং তাদেরকে স্বচ্ছ লোকগুলো আপনি যদি দায়িত্বশীল জায়গায় নিতে পারেন, সেইটা হবে আপনার জন্য আসলে ভোট এবং গণভোটের কোনো লড়াই নাই এখানে। এখানে লড়াইটা হচ্ছে যে ভালো মানুষগুলো আপনি সংসদে গেল কিনা বা রাষ্ট্র ক্ষমতায় গেল কিনা, সেইটা বিষয়। যদি আপনি ভোটের মাধ্যমে ভালো লোকগুলো বাছাই করতে পারেন, দেশ ভালো চলবে। এবং গণভোট এবং ভোট হইলো কিন্তু ভালো মানুষগুলো আপনি বাছাই করতে পারলেন না, তখন কিন্তু এটার কোনো গ্রহণযোগ্যতা আছে বলে আমি মনে করি না। আপনার কি মনে হয় এই নির্বাচনে কারা আসলে ভালো হয়, নতুন কোনো দল নাকি পুরানো যারা ছিল তারাই? আসলে এই ইলেকশনে নূতন যারা আছে, আসলে আপনি একটা বিষয় চিন্তা করবেন যে আসলে সিনিয়র যারা রয়েছে তাদের কিন্তু একটা অভিজ্ঞতা এবং আসলে তাদের যে রাষ্ট্র চিন্তা, সেই বিষয়টা বা বৈশ্বিক যে একটা গ্রহণযোগ্যতা, সেটা তাদের আসলে একটু ভালো রয়েছে। এবং যারা নূতন যারা রয়েছে তারাও আসলে চাইবে যে আসলে নূতন কিছু সৃষ্টি করতে, বা নূতন যারা রয়েছে তারা সৃজনশীলতায় বিশ্বাসী এবং আসলে তারা চাচ্ছে যে আসলে একটা আমূল পরিবর্তন হোক। কিন্তু আমূল পরিবর্তন করতে হলে আপনাকে শুধু রাজনীতি দিয়েই নয়, অর্থনৈতিক বিষয়, রাজনৈতিক, সামাজিক এবং আমাদের রাষ্ট্রের সাথে যে বিষয়গুলো জড়িত সকল বিষয়ের আসলে সাম্যক ধারণা বা জ্ঞান থাকতে হবে, তাহলে আপনি রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। কিন্তু একটা বিষয় নিয়ে যদি বা 2-4টা বিষয় নিয়ে যদি আপনি ভালো অভিজ্ঞ থাকেন, অন্য বিষয়গুলো যদি আপনার ঘাটতি থাকে, তখন কিন্তু রাষ্ট্র ভালোভাবে চলবে না। সেক্ষেত্রে আমি চাচ্ছি যে আসলে যারা অভিজ্ঞ বা সিনিয়র যারা রয়েছে বা পুরানো দলগুলো এবং নতুন দলের যে সমন্বয় সংমিশ্রণে যদি একটা দল ক্ষমতা আসে, তাহলে হয়তো বা মনে হয় যে দেশের জন্য ভালো হবে। মোটামুটি বলতে গেলে নতুন গভর্নমেন্ট যারা আসুক, সরকারে যারা আসুক, আপনার দাবি কি থাকবে সরকারের কাছে? দাবি থাকবে যে আসলে যেন চাঁদাবাজি এবং এই ধান্দাবাজি এবং এই যে সাধারণ মানুষ দিনমজুর শ্রমিক যারা রয়েছে, তারা কিন্তু এই দীর্ঘ 16 বছরের দুঃশাসন, সেই দুঃশাসনের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল কিন্তু সরকারের পতন ঘটাতে পারেনি। এবং একদম আপনার রিস্কাওয়ালা থেকে শুরু করে দিনমজুর শ্রমিক, কৃষক যারা আছে, সকলেই কিন্তু রাজপথে এসেছিলেন তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। এবং সেই ন্যায্য যে দাবি বা আর কি দাবি দেওয়া এবং তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন যারা করতে পারবে তারাই যেন সংসদে আসে, সেই আশাটা আমাদের থাকবে আসলে সাধারণ জনগণ হিসাবে।